সত্যি কথা বলতে আজকে আমার রান্নাবান্না কাজবাজ করতে এক ফোঁটার জন্যও ইচ্ছা হচ্ছে না। কি জানি, শুধু মনে হচ্ছে চুপচাপ বসে থাকি। তোমাদেরও এরকম হয় কিনা মাঝে মাঝে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কালকে বিয়েবাড়ি ছিল, ভিডিওটি দেখলে কালকে ভিডিও দেখলে তোমরা জানতেই পারবে। তো আজকে যে আমার তো মনে হয় যে কোনো অনুষ্ঠান হোক, যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক, পরের দিন সকালবেলায় রান্না করার আমার কোনো মন মানসিকতা থাকে না। মনে হয় যেন কোনো মতে আলু ডাল সিদ্ধ ভাত খেয়ে পেটটাকে ভরাই। তোমাদের এরকম মনে হয় কেন অবশ্যই কমেন্টসে জানিও। এখন বাজে সকাল প্রায় 11টা। আমি শুধুমাত্র চা খেয়েছি। আর আজকে অফিস ছুটি, আজকে ঈদ মুবারক সবাইকেই, ঈদের অনেক শুভেচ্ছা। তো ওই জন্য অফিস স্কুল সবই ছুটি আছে। তো আমি দেখতে পাচ্ছ রান্নাঘর শুধু চা করেছি, চাটা খেয়েছি, কত মাসাকে চিড়ে দিয়েছি, মেয়েরা এখনও ঘুমাচ্ছে, জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছি। আজকে ইচ্ছাই করছে না রান্না করার, কিন্তু রান্না তো করতেই হবে। দেখা যাক কী করা যায়। কালকে বিয়েবাড়ির থেকে একটা জিনিস বাড়িতে নিয়ে এসেছি, সবাই নিয়েছে বলে আমিও নিলাম, মানে সবাই খাচ্ছে, শুধু আমিই খাইনি। আর কে কে খেয়েছি কি খাইনি অতটা দেখিনি, কিন্তু আমাদের টিমের মধ্যে যারা ছিল বেশিরভাগ সবাই খেয়েছে, আমি খাইনি। সেটা হলো পান আমি খাই না। তো দেখে আমার খুব ভালো লাগলো, ওই জন্য তাও 1 প্যাকেট না 2 প্যাকেট নিয়ে এসেছি। আমার জন্য একটা রেখেছিলাম আর আমার বান্ধবীর জন্য। জানি না ও খাবে কি খাবে না। তাই দেখো এখনও কিন্তু সেরকমই সিল করা আছে, এখনও খাইনি। আমার বান্ধবী এখনও ওঠেনি, তো ওকে একটা দেবো। যদি খাওয়া হয় তাহলে দুজন এক জায়গায় বসে খাবো, সেটা তোমরা জানতেও পারবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে ব্লগ উইথ মালানার দিদিভাই লিখেছে, তোমার ভিডিওটি দেখলাম, বাচ্চাদের জন্য রোল বানাচ্ছ, আর তোমার ভিডিওর মাধ্যমে দেখলাম যে একটা সুন্দর নতুন ধরনের পুজো। এই যে পুজোটা দেখলে ওটা হলো মারাঠি নিউ ইয়ার। যেমন আমাদের পয়লা বৈশাখ হয়, সেরকম সবারই তো নিউ ইয়ার হয়। ওই পুজোটা ছিল দিদিভাই মারাঠি নিউ ইয়ার। তা আমি নাসিকে থাকি আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হয়? কিন্তু আমার ভিডিওটি যে তোমার ভালো লেগেছে তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বিন্দু রকমারি রান্না দিদিভাই লিখেছে, তোমার গাছপাটা রান্না করা দেখলাম, খুব ভালো লাগলো। গাছপাটা মানে ইঁচড়। হ্যাঁ দিদিভাই জানি, তুমি যে গাছপাটা রান্না করা দেখলে আমারও কিন্তু খুব ভালো লাগলো। আর দেখে যে তুমি এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আজকে সকাল সকাল একটা বড় কাজ করতে বসলাম, সেটা হলো সমস্ত যতগুলো ডোরম্যাট আছে সব ডোরম্যাটগুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। হাতে ধোয়া সম্ভব না। আর সত্যি কথা বলতে হাতে ধোয়া যায়, কিন্তু সেই মানসিকতা আমার একদমই নেই, অত সময় নেই। তা যে কাজগুলো সোজা সাপটা হয়ে যায় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে, তাহলে আমি সেই কাজগুলোর পেছনে বেকার কেন সময় নষ্ট করব। যতগুলো ছিল ততগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার আমি ঝটপট করে মিলিয়ে দিই। জানি আজকে শুকাবে না, আর শুকানোর প্রয়োজনও নেই, 1-2 দিনের মধ্যে শেখালেই যথেষ্ট। এখন পরিষ্কার হচ্ছে। একে তো আমার কাজবাজ করতে ইচ্ছা করছে না, তারপরে দেখো কর্তামশাই কী নিয়ে বসেছে। এই যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছ, এই ড্রয়ারগুলো পরিষ্কার করবে, আমাকে বলছে একটু হেল্প করো। আমি বললাম আমার পক্ষে আজকে একদমই সম্ভব না, আশাই করো না যে আমি কোনো হেল্প করতে পারবো। ওই বলে আমি চলে আসলাম রান্নাঘরে। সত্যি বন্ধুরা, আমার আজকে না ইচ্ছাই করছে না ওইসব কোনো কাজ করতে, রান্নাটুকু করে ফেলবো, এতেই আমার অনেক। ঘুরতে যাবি বিকালে? পঞ্চবটে যাবি? তাহলে কোথায় যাবি? ওখানে আজকে সন্ধ্যা আরতি দেখবো বলে, নবরাত্রি শুরু হয়ে গেছে না? না, এটা দুর্গাপুজো 2বার হয় না বছরে। দুর্গাপুজো যে বছরে 2বার হয়, আমার মেয়েদের বুঝিয়ে সেটা পারা যাচ্ছে না। আর এখানে তো নবরাত্রি বিশাল বড় করে হয়, 2বারই হয়। আমার ইচ্ছা আছে বিকালবেলা একটু বেরানোর, কিন্তু জানি না। পুরো জলটা খা, পুরো জল খা। নাসিকে দুর্গাপুজো কম হয়, কিন্তু যে কটা হয়
সেই প্রত্যেকটা জায়গাতেই এই এখনকার দুর্গাপুজোটাও কিন্তু হয়, মানে নবরাত্রি পালনও হয়। আর এখানে তো সবাই নবরাত্রি পুরো 10 দিন ধরে পালন করে, আর খুব মহা আরামে কিন্তু মানে মহা আনন্দে পুজো হয়। আর কোনো বাড়িতেই এখন ননভেজ খাওয়া হবে না, যারা যারা ঘট বসাবে, নন বেঙ্গলিদের কথা বলছি, কারোর বাড়িতে এখানে ননভেজ হবে না, পুরো ভেজ। আর এখানে প্রচুর মানে যে কোনো অনুষ্ঠানেই পুরোপুরি ভেজই হয়, এখানকার মানুষ কিন্তু ভেজ বেশি খায়। আমাদের ওখানে যেমন কি পুজো হচ্ছে তাও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ননভেজ রান্না করি, কিন্তু এখানে কিন্তু সেটা একদমই না। তাসু তাহলে তুইও চিড়ে খেয়ে নে। তাসু না, তুই চকোস খাবি? তুই কলা দিয়ে চিড়ে দিয়ে দুধ দিয়ে দিই তোকে খাওয়া দেবো। তো দাদা চকোস দুধ দিচ্ছি, কলা খেতে লাগ। কর্তামশাইকে প্রথমেই সকালের দুধ চিড়ে কলা দিয়ে দিয়েছি, এবার ছোটো মেয়েকে দিচ্ছি শুধু চিড়ে আর দুধ দিয়ে একটুখানি, ও কলা খায় না চিড়ের সাথে, আর বড় মেয়ে খাবে চকোসার দুধ। মানে আমার এটা প্রত্যেক দিনকারই একটা ঝামেলা মনে হয় যে এক ধরনের করলাম সবাই এক ধরনের খাবে, তা কিন্তু না, এখানে 3টে মানুষ খাবে 3 ধরনের। আর আমার তো কোনো ঝামেলাই নেই, আমি 2বার একটু চা খেয়ে নিই, ওতেই আমার যথেষ্ট, ওটাই আমার পেট ভর্তি হয়ে যায়। কেন কি চায়ের সাথে বন্ধুরা তোমরা ভিডিও দেখলে খেয়াল করবে আমি 1টা কিংবা 2টো কিন্তু বিস্কুট সবসময় নিই, আমার আর কিছু লাগে না। আর জল খাবার খেলে না আমার কাজ করার কোনো সে মানসিকতাই থাকে না, মনে হয় যেন পেট ভরে গেছে আর কি রান্না করব। রান্না করতে গেলে পেটটা বেশ ফাঁকা ফাঁকা থাকলে তবেই ভালো লাগে রান্না করতে। তোমাদের এরকম মনে হয় কি না অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। বড় মেয়েকে দিয়ে দিলাম, ছোটো মেয়ের খাবার দিয়ে দিলে, আর আমার কর্তামশাই যে কয়েক ঘন্টা বসে এখানে এই সব কাজবাজ করবে সে আমি জানি না। আমার কর্তাকে বলছি যে এইসব কী কাগজপত্র নিয়ে বসে পড়েছো, প্রচুর সময় নষ্ট হবে। তখন আমাকে বলছে তোমার তো করতে হচ্ছে না, আমিই করব, তাহলে সময়টা নষ্ট হোক আর যাই হোক আমি দেখছি। মানে আমার পরে একটু ক্ষেপে আছে, কিন্তু কিছু করার নেই, আমার পক্ষে সম্ভবই না যে এইসব বেকারকার কাজে আমি সময় দেব। তাও আমি গেলাম, আমার মেয়েদের স্কুলের ফিতে দেখতে পেলাম। কর্তামশাই যদি এটা দেখতে না পায় কখন নোংরার মধ্যে ফেলে দেবে, তখন আর ঠিক ঠিকানা থাকবে না। ওদের চুল বাঁধার সময় যে ফিতে লাগে, সাদা রঙের ফিতে, নীল রঙের ফিতে, তো সেইগুলো আমি খুঁজছিলাম, খুঁজে খুঁজে পেয়ে গেলাম সাদা রঙের ফিতে। নীল রঙের ফিতেটা কিন্তু আমি এখনও পাইনি। আর পেলাম আমার ছোটো মেয়ের একটা খেলনা, বললো মাম্মা শিগগির খেলনাটা আমার হাতে দাও, নাহলে পাপা এক্ষুনি নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। ছোট ছোট জিনিস সত্যি চোখেও দেখা যায় না, সবসময় মনেও থাকে না। তা যাই হোক, যেগুলো তোলার স্কুলের জিনিসপত্র, গার্ডার, ফিতে, ছোট খেলনা, সেগুলো আমি টপটপ করে তুলে দিচ্ছি, নাহলে কর্তামশাই এক চেটিয়া সবগুলো নিয়ে কিন্তু ডাস্টবিনে গিয়ে ফেলে দেবে। আর এটাই কিন্তু হয়। ভাত বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি আমি মুসুরির ডাল সিদ্ধ, আম ডাল বানাবো, আর একটু ভাজাভুজি করবো, ব্যাস। আজকে আর আমি কোনো মেনু রাখবো না, কালকে এত পরিমাণে খেয়েছি, আর আজকে ওই জন্য একটু হালকা পাতলা খাওয়াটাই প্রয়োজন। আর যদি দরকার পড়ে রাতের বেলা একটু ডিম ভাজা করে নেবো, তাই ইচ্ছা আছে যে বিকালবেলার দিকে একটু বাইরে যাওয়ার, পঞ্চবটি কিংবা তপবন, জানি না, যদি যাওয়া হয় ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাবে। তা আমার বড় মেয়েকে দিলাম আমি আর একটা কলা, ও কলা খেতে ভালোবাসে, তাই আমি বললাম যে তাহলে কলাগুলো খেয়ে নে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখন তো গরমকাল, 1-2 দিন ঘরে রাখার পরেই কিন্তু কলাগুলো কেমন কালো কালো হয়ে যায়, কভারগুলো যতই কলা ভালো থাকুক না কিন্তু খোলাগুলো কিন্তু কালো হয়ে যায়, তখন আর বাচ্চারা খেতে চায় না। তা আমার ছোটো মেয়ে খায়নি কলা, বড় মেয়েকে আর একটা কলা দিলাম, ও খাচ্ছে। আর তারপরে এই জলের পটে আমি জলটা ভরে দিয়ে ওদের কাছে আমি দিয়ে আসবো, নাহলে রান্না করতে গিয়ে না 14বার করে বলে মাম্মা জল দাও, মাম্মা জল দাও, বড্ড বিরক্তি লাগে। আমি ভাবলাম ভাত বসিয়ে দিয়েছি, রান্নাঘরে এসে দেখলাম যে ভাতের চালটা ধুয়ে আমি গ্যাসের পাশে রেখে দিয়েছি, কিন্তু গ্যাসের উপরে বসানোর কথা আমার মনে ছিল না। মানে চিন্তা করো, মাথাতেও আমার আজকে কাজ করছে না। ওই যে প্রথমেই বললাম রান্না করার মানসিকতাই নেই। ভাগ্যিস আমি রান্নাঘরে এসে দেখলাম যে হাঁড়িটা যেরকম সেরকমই আছে। আমি ভেবেছিলাম মনে হয় ভাত এতক্ষণ ফুটে গেছে। যাই হোক, এইটুকুনি দুধ বেঁচে আছে, এইটুকুনি আর কি ফ্রিজে রাখবো। বানিয়ে নিলাম সেকেন্ড রাউন্ডের একটু দুধ চা, যদিও আমি সেরকম একটা খাই না, আর এই দুধ চার মধ্যে কিন্তু আমি চিনি একদমই দেবো না, শুধু সামান্য একটু আমি চা পাতা দেবো। আর একবার না বললেই নয় বন্ধুরা, কালকে যে বিয়ে বাড়িতে গেছিলাম, মানে বৌভাতের অনুষ্ঠান ছিল, এত সুন্দর ছিল রান্না বান্না, প্রত্যেকটা রান্না A to Z সব কিছু ভালো ছিল, খুবই ভালো রান্না বান্না ছিল। যাই হোক, প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর আনন্দ করেছি। বলতে না বলতেই আমার বান্ধবীর সাথে সাথে ফোন আসলো, তাও ভিডিও কলিং। আমি বললাম দেখ আমার ভিডিও কলিংয়ে কথা বলার একদম ইচ্ছা হয় না, তুই নর্মাল ফোন কর। তারপর ভিডিও কলিং কেটে দিয়ে আমার সাথে কথা হচ্ছে নর্মাল ফোনে।
তো বলছে যে কালকে বিয়েবাড়ি সম্পর্কে একটু আমরা কথা বলছি। বলতে বলতে আমি বললাম এখন রাখ, এখন আমার রান্না চালু আছে। তাহলে ফোনটা রেখে দিলাম। তারপরে দেখলাম কর্তামশাই আবার আসলো বেসিনের দিকে। ওই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়েছে, তারপরে না জামা কাপড় না সরি, যে পাপোশগুলো কাচতে দিয়েছিলাম না, তো প্রচুর নোংরা বেরিয়েছে। সেই জালিটার ভেতরে দেখো কী পরিমাণে নোংরা, কারণ কি পাপোশ কাচতে গেলে কিন্তু প্রচুর নোংরা বেরোয়। তাই আমি বললাম কি তাহলে তুমি এটা পরিষ্কার যখন করছো তাহলে মেশিনটা পুরো ভালো করে পরিষ্কার করে দাও। বলে হ্যাঁ, আমাকে দেখলে তো তোমার মনে হয় যে আমি সারাক্ষণ পরিষ্কার ঝরিষ্কারই করি সব কিছু। আমি বললাম ঠিক আছে, যা ইচ্ছা সেটা করো। বলে আমি চলে আসলাম রান্নাঘরে। আমার চাটাও পুরো রেডি হয়ে গেল। এখন আমি চা খেয়ে নেবো, আর কিছু না, কারণ সবার সকালের খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট। আমার এই 2 রাউন্ডের চা হচ্ছে, আমার আর সকালে কিছু লাগবে না, এতেই আমার যথেষ্ট। একটু গাছগাছালির দিকে তাকালাম, দেখলাম জল দিতে হবে গাছগুলোতে, কেউ তো দেবে না, তা চা খেয়ে একটু গাছগাছালিতে আমি জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। রান্না সবই করতে হবে, কাজ সবই করতে হবে, কিন্তু মনটা কিন্তু সত্যি একটু উড়ো উড়ো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের বড়দের আশীর্বাদ ছাড়া এগানো আমার পক্ষে একদমই সম্ভব না। দেখো গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে আছে, এবার গাছগুলোতে একটু জল দিয়ে ফাইনাল আমি রান্না করতে যাব, যেটুকুনি যা বাকি আছে। বেশি কিছু তো না, আমডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটু ভাজাভুজি করব। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।